কাউরে থাকতে দেয় না, দুনিয়া কারো সাজ গ্রহণ করে না। যত যত্নই করো না কেন, যত আদর করো না কেন, দুনিয়া লাথি মেরে কবরে পাঠায় দেয়। যাও থেকে বেটা, যা যাও, শীতবন থেকে যা। তোরে কে ধোকা দিল? তোরে কে বললো বিল্ডিং এত মজবুত করলে তুই আর মূর্তি না? তোরে কে বললো SS5 এর গেট লাগাইলে তুই আর মূর্তি না? তোরে কে বললো সেগুন কাঠের দরজা লাগাইলে তুই মূর্তি না? তোরে কে বললো গ্রিল মজবুত করে দিলে তুই মূর্তি না? কিরে, কে তোরে বল? দুনিয়া লাথি মারে, যা বেঈমান। আমার কথা কোনোদিন মনে আসে না, আয় কবরে আয়। হাদিসের মধ্যে আছে, নাফরমানকে কবরে নেওয়ার পরে কবরের ডান দিকের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান দিকে এত জোরে চাপ মারে, পুরা হাড্ডি মেরুদণ্ড কড়কড় করে সব ভাঙ্গা গুড়া গুড়া হয়ে যায়। কবর বলে, বেটা বেঈমান, তোরে বহুদিন ধরে তালাশ করছিলাম, অপেক্ষা করতেছিলাম, তুই আইবি কোন দিন? আজ আসছিস। তুই জানোস না আমি কি? আনা বাইতুদ দুদ, আমি কবর পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকী থাকার ঘর। আনা বাইতুল গুরবা, আমি কবর অপরিচিত ঘর। এই দোস্ত, দুনিয়ার এক ঘরে আরেক ঘরে মানুষ গেলে মানুষ ঘরের সব কিছু দেখে চিনে। বাথরুম এটা, ওই কোনারটা পাকঘর, এই লম্বা লম্বা এটা লম্বা লম্বি 5 ফিট, এটা বারিন্দা। মানুষে কইতে আরে এক ঘর আরেক ঘরটা দেখলো বুঝে, ঠিকই না বলেন? কারণ কাছাকাছি মডেল সব, ঠিকই না বলেন? কবর ডাক দিয়া বলে, বান্দা শোন, আমি কবর অপরিচিত ঘর। এই ঘরে আসলে জগতের কোনো ঘরের সাথে মিলবে না, তুই এই ঘরের কিচ্ছু খুঁজে পাবি না, এই ঘরের কিছুই চিনবি না। হ্যাঁ বাবু, বন্ধু বাবু, বাবু যুবক, করো তামসা করো, তামসা করো। দেখো না বেডিতে তো চাও, আরো চাও। হিন্দি নর্তকী তো দেখো, উলঙ্গ ছবি তো দেখো, দেখো দেখো। কি দেখো এটাও ভাববো, কি মানুষ দেখো না প্লাস্টিক দেখো এটাও বুঝছো। প্লাস্টিকে না চায় মানুষ, মানুষ কোথায়? যে নর্তকী দেখে ওই নর্তকী কোথায়? এ তো খবরই নাই, এ তো দেখে প্লাস্টিকে না। মোবাইলের স্ক্রিনে যেটা দেখে এটা প্লাস্টিক না, তো তুই প্লাস্টিকে না দেখো বোকা। তুই কে দেখলা? তুমি জীবনও নষ্ট করে দিলা, যৌবনও নষ্ট করে দিলা, শরীরের ক্ষমতাও শেষ করে দিলা, আখিরাতও বরবাদ করে দিলা। হায় হায়, অল্প বয়সে এই জন্য ফ্যান টানে, ফ্যান ফ্যান ফিসে ফ্যান ফিরে যায় কেন? কি ফ্যান ফিরে যায় কা? ওই যে ক্ষয় হয়ে গেছে কোমর, কথা বোঝেন নাই? উলঙ্গ ছবি দেখতে দেখতে, জিনাবে বিচারের দৃশ্য দেখতে দেখতে, অসভ্য মেয়ের পিছনে হাঁটতে হাঁটতে কোমর নাই তো ওনার, এই জন্য কেবল ফ্যান টানে। আমি তো অহরহ দেখি ফোলা ফ্যান টানে, কিন্তু ফ্যান টানো কা? আমি তো জীবনে লুঙ্গি টানছি না। আরে কোনো মৌলবী সাহেব কোনোদিন ফায়জামা টানছি নি? আপনি দেখছেন? আপনারা কেউ দেখছেন? তো হেঁটে ফ্যান টানে কেন? বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, জিন্দেগি চিনা উচিত, জীবন চিনা উচিত। আল্লাহ তাআলা আমাদের নবীকে, আমাদের রাসূলকে আল্লাহ তাআলা একটা স্পষ্ট সিরাতে মুস্তাকিম দান করেছে, একটা সুন্দর আরামদায়ক দুনিয়ার রাস্তা, আখিরাতের রাস্তা নবীজির মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছিলেন। আমরা ভুল করলাম, আমরা সেটা পুরা ত্যাগ করে একটা ঝামেলাপূর্ণ, একটা পুরা বেড়াতেরাওয়ালা একটা জিন্দেগি আমরা বাছাই করলাম। আমরা বাছাই করি আল্লাহর রাসূলের জিন্দেগির মধ্যে, নবীর তরিকার মধ্যে, কোরআন সুন্নাত তরিকার মধ্যে এক মডেলে জিন্দেগি পুরাটা পার হয়ে যায়। কিন্তু অন্য যত পথ আছে কোনোটার মধ্যে স্থিরতা নাই। কি নাই বলেন না? আমি তো বলি, আমার প্রাইমারি পাস কইরা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 11 বছর বয়সে, তা আজ 41 বছর এখন আমার বয়স। এই 30 বছর একটানা আর কোনোদিন চুল নিয়ে আমাকে আর কোনো টেনশন করতে হয় নাই। 30 বছর আমি চুল সব দিক সমান কইরা এই ছোট কইরা চুল কাটি, এটা নিয়ে আমার আর কোনো টেনশন নাই যে চুলের আর কোনো মডেল বার করতে হইব নি,
বাইডা লইয়া আরো কোনো চিন্তা করতে হবে কিনা এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আল্লাহ মানলে, রসুল মানলে, সুন্নত মানলে এত টেনশন করতে হয় না। কিন্তু যে যুবক ওই সেলুনের নাফিত্তার উপরে ভরসা করে, ওই নাফিত্তায় তারে সুখ দেয় না, 6 মাসে তারে 3 বার চুলের ডিজাইন বদলাইয়া দেয়। তুই নাফিত্তারে ধরছ দে, এই জন্য নাফিত্তায় তোরে আর সুখ দিল না। তোরে গত মাসে এদিক দিয়ে চুল হালাই দিল, পরের মাসে কো না এখন এটা এই নতুনটা আইছে, এটা এদিক দিয়ে নাই। পরের 2 মাস পরে নাফিত্তায় আবার কইব ভাই এখন এই দোনো দিকে থায়, তবে পিছি দিয়ে থায় না, এটা আসছে নতুন নতুন। কথা বুঝছেন? একবার এই দিক দিয়ে ফালাই দেয়, একবার ওই দিক দিয়া, একবার এই দিক দিয়া, একবার ডাইনে, একবার বামে। কি ওই এরুমকা তোমারে কেমনে সুন্দর লাগে তুমি তো বুঝতে পারলে না, তুমি নিজেই তো কুলাইতে পারলে না, এখনো বুঝলে না যে তোমারে কি দিয়ে সুন্দর লাগে। তো মানুষের থেকে কিতা লাগবে? আমার এক পরিচিত লোক আছে, রসিক মানুষ, সে আমার একদিন কইছিল, হুজুর আমি জীবনে একবার আমার একটা ফটো উঠাইছিলাম, ফটো উঠে চাইছি আমার কেরুম লাগে, দেখি আমারতে আমার সুরের মতো কথা বুঝছেন। আমি যখন বুঝলাম আমারে আমার কাছে এরুম লাগে, তো আর মানুষের কাছে কিতা লাগবো তাই বুঝছি। তো তোমারই তো তোমার কাছে কি লাগে না, ভালো লাগে না, ভালো লাগলে তো তুমি মডেল বদলাইতা না, ঠিকই না বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কুল কায়নাতের মধ্যে, এই গোটা মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো ঈমান। কি বলেন না? ঈমান। এক মানুষের জন্য আল্লাহ তাআলা গোটা পৃথিবী বানাইছেন, এক মানুষের জন্য আল্লাহ তাআলা যা কিছু দান করছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যা আল্লাহ তাআলা তার বান্দাকে দান করছে। এই নিয়ামত যে পেয়েছে সে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়েছে। গোটা পৃথিবী যে পাইছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পায় নাই, মানে ঈমানের দৌলত পায় নাই, মুমিনের পরিচয় পায় নাই, মুসলমানের পরিচয় পায় নাই, তো আল্লাহর কসম সে গোটা দুনিয়া পেয়েও কিছুই পায় না। আবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা যার দিলে আছে, এটা যার জবানে আছে, এটা যার সারা দেহে আছে, তো সে ব্যক্তি গোটা পৃথিবীও যদি না পায়, কুড়ে ঘরেও যদি থাকে, সে যদি চাটাইয়ের বিছানাতেও ঘুমায়, তো সে গোটা পৃথিবীর কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ধনী, সবচেয়ে বড় সম্পদ পাইছে। সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, আলহামদুলিল্লাহ। এবং সেটা যে আমাদেরকে দান করছেন সম্পূর্ণ কোনো মেহনত ছাড়া, তদবির ছাড়া, যোগ্যতা ছাড়া, যোগ্যতা ছাড়া। আমাদের কোনো যোগ্যতা নাই। সারা পৃথিবীতে এখন 800 কোটি মানুষ আছে, এই 800 কোটি মানুষের মধ্যে মাত্র 200 কোটির কাছাকাছি মুসলমান, বাকিরা সব বেঈমান। তাহলে বাকি যদি 600 কোটি কাফের হয়, তো তাদেরকেও তো মায়ের পেটে জন্ম দিছে আল্লাহ তাআলা, আমাকেও তো জন্ম দিছেন আল্লাহ তাআলা। তাহলে আমার কি যোগ্যতা আর তার কি ব্যর্থতা? কোনোটাই কারণ না। কি যোগ্যতার কারণে আমি মুসলমান মা বাবার ঘরে জন্ম নিলাম, কি ব্যর্থতার কারণে সে হিন্দুর ঘরে জন্ম নিছে? কোনোটাই তার কারণ না। আল্লাহ তাআলা বলে এটা আমার ইচ্ছা, আমার দান, আমার দয়া, কারো কোনো যোগ্যতা নেই, আমাদের কারো কোনো যোগ্যতা। এজন্য বাপ এই কথাটাই জন্য আল্লাহ তাআলা কোরআনে 89 বার, 8, 9, 89 বার আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, হে ঈমানদার, হে ঈমানদার, আমি তোমাকে বলছি, আমি তোমাকে বলছি, তুমি জানো না বান্দা, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি দিয়েছি। কাউকে বিল্ডিং দিছি, কাউকে বাড়ি দিছি, কাউকে টাকা দিয়েছি, কাউকে অজস্র সম্পদ দিয়েছি, কাউকে গোটা পৃথিবীর বহু জায়গার রাজত্ব দিছি,
কাউরে প্রেসিডেন্ট বানাইছি, কাউরে প্রধানমন্ত্রী বানাইছি, কাউরে মন্ত্রী মিনিস্টার বানাইছি, কাউরে বড় বাড়িওয়ালা গাড়িওয়ালা বানাইছি, আর আমি তোমাকে মহব্বত করে ঈমানওয়ালা বানাইছি, কালেমাওয়ালা বানাইছি। এটা শ্রেষ্ঠ সম্মান। এটা পেয়েছো, সব পাইছো। এটা পাও নাই, কিছুই পাও। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যে পাওয়া মানে আল্লাহকে পাওয়া। এটা না পাওয়া, না বুঝা, তো আল্লাহকে না পাওয়া। আরে আল্লাহকে যে পায় সে সবই পায়। আল্লাহকে যে পায় না সে দুনিয়াটা যদি 10-12 পায় কিছুই পায়। जो तू मेरा तो सब मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ নাই তার কিছুই নেই, কিছুই। আল্লাহকে যে হারায় ফেলছে সে অন্ধকারের চোরাবালিতে আটকায় গেছে। এজন্য বিদর্ভীরা কখনো পাথরের পূজা করে, কখনো মাটির পূজা করে, কখনো সূর্যের পূজা করে, কখনো চন্দ্রের পূজা করে, কখনো গাছের ডালপালার পূজা করে, কখনো মাটির স্তূপ দিয়ে মূর্তি বানায় সেটারই পূজা করে, আবার নিজেরাই ফেলে দেয়। কি করে না করে কিছুই বলতে পারে না। এমন জিনিসকে দেবতা মনে করে, এমন জিনিসকে পূজার বস্তু মনে করে যার কোনো ক্ষমতা নাই। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ও তোমরা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর ইবাদত করো, অন্য কিছুর পূজা করো, অন্য কিছুর উপাসনা করো, তোমরা তাদেরকে বলো তো একটা মাসি বানায় দিতে। কোরআনে আছে একটা মাসি বানায় দিতে কর। এরপরে আল্লাহ নিজেই বলে, যদি মনে করো তোমাদের মূর্তি দেবতা, তোমাদের উপাসনার এই প্রতিমা এরা যদি মাসি বানাইতে না পারে তো এটা কম পক্ষে কও। আচ্ছা নাই না যাই, আল্লাহ বলে আমি একটু কমাইয়া কই, তাগরে শুধু এটা বলো তাদের গায়ে যখন মাসি বসে সেই মাসিটাকে একটু তাড়াইয়া দিতে। পারেনি। আল্লাহ তাআলা তখন বড় চমৎকার এক শব্দ বলছে কোরআনে, দাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ তাআলা বলে, আহ আরে বোকারে, যার কাছে চাইলা সেও কেমন দুর্বল, যে তুমি চাইলা তুমিও কেমন দুর্বল, তুমিও দুর্বল। যার কাছে চাইলা সেও দুর্বল। কিন্তু মানুষ তোমরা যদিও দুর্বল, যদি আমার কাছে চাইতা তো আমি আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমি সব কিছুর উপরে শক্তিশালী। তাহলে বুদ্ধিমান তো ছিল তখন যদি আল্লাহকে চাইতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান কে বলেন না? আবার বলেন কে? আল্লাহ তাআলাই সবকিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ তাআলাই তার সমস্ত সিদ্ধান্তে বিজয়ী। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সাত আসমানে যা আল্লাহ বলেন আমার, সাত তবক জমিনের নিচে যা আল্লাহ বলেন আমার, আমা বাইনাহুমা, আসমান ও জমিনের মাঝে যা তাও আমার, আমা তাহতাস সারা, সাত তবক জমিনের নিচে যা তাও আমার। সব কার? আল্লাহ। সব আল্লাহ, সব আল্লাহ। এজন্য বাপ আপনাদেরকে বললাম, এই আমরা যে কয়জন বসছি কম কিংবা বেশি নিয়ে কথা না, আপনারাই বুঝেন, আমরাই বুঝি, আমিও বুঝি, আমাদেরই বোঝা উচিত জিন্দেগির সবচেয়ে বড় পুঁজি ঈমান। কি বলেন না? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা বুঝা। এটা বলা না, এটা বুঝা। বুঝা বলা সবাই কইতারে, এটা ছোট বাচ্চাও কইতারে, বলতে পারে না, কথা বলেন না। 5 বছরের বাচ্চাও 1000 বার বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, মুখে বললে সওয়াব আছে, কিন্তু এটা বুঝা। এটা আমাকে কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে কি বলতে চায়? লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে অনেক সহজ করে দিছে যে হে মাখলুক, ও আল্লাহর বান্দা, কারো কাছে কিছু চাইও না,
কাউরে নিয়ে কিছু ভাইব না, সব কিছু একজনের কাছে যাও, একজনকেই বলো। কারণ দেনেওয়ালা করনেওয়ালা জাত শুধুই একজন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এটাই মূল কথা। সমস্ত মাখলুক থেকে নজর সরাও। আজকে আমরা, আমাদের হালাত হইল আমাদের সবার দিকে নজর আছে, শুধু আল্লাহর দিকে নজর নেই। আমাদের কোলের বাচ্চাটার দিকেও আমাদের নজর, আমাদের বড় ছেলেটার দিকেও আমাদের নজর, ছেলের বউয়ের দিকেও আমাদের নজর, আমাদের ঘরের আলমারিটা, দরজার সিটকারিটা, লাইটটা, সুইচটা, ওইটার দিকে আমাদের খেয়াল আছে নষ্ট হয়ে গেল কিনা, ঝংকার পড়লো কিনা, ক্ষতি হলো কিনা। কিন্তু এটা নজর নাই আমার ঈমান নষ্ট হয়ে গেল কিনা, আমার ঈমান ক্ষতি হলো কিনা, এটার খবর নেই। দিন নাই, রাত নাই, নজর একদিকেই, শুধু মখলুকের দিকে নজর, দুনিয়াকে দিয়েই নজর। আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? যদি কলিজার মধ্যে আল্লাহ থাকতো, যদি নজরে আল্লাহ থাকতো, যদি জিন্দিগিতে আল্লাহ থাকতো, তো আপনার বিবি বাচ্চা ফজরের নামাজ পড়ে না কেন? আর যদি ফজরের নামাজ কিংবা 5 ওয়াক্ত নামাজ নাই পড়ে, তো আপনি ওই নাফরমানদের জন্য রোজগার করেন কেন? কথা বলেন। আপনার যেই মেয়ে, যেই বিবি পর্দা করে না, সে আপনি মুসলমানের বিবি হয় কেন? আপনার মেয়ে যদি আপনি বলেন এটা আপনার মেয়ে, আপনি মুসলমান, আপনি যদি বলেন এটা আমার মেয়ে, অথচ সে পর্দা করে না, তাহলে এটা আপনার মেয়ে হয় কেমনে? আর যদি ওইটা আপনার মেয়ে হয়, তো আপনি ইমানদার হন কেমনে? আপনি কি হুয়াদের ইমানদার? কথা বলেন না। আপনি কি ঢকের ইমানদার? কেন আপনার ছেলে নামাজ পড়বে না? আপনার চোখের সামনে আপনার ফুতের বউ নামাজ পড়ে না, আপনি মেনে নিচ্ছেন? আপনি আরামসে ভাত খাইতে আছেন, আরামসে আপেল মালটা খাইতেছেন, বেডি রান্দা দিতে আছে, আপনি খাইতে আছেন। হ্যাঁ, আপনার চোখে শরম নাই, আপনার আখিরাতের ভয় নাই। আপনি কি ভাবছেন জীবন মানে কি শুধু ভাতের থালা? হ্যাঁ, এরপরে আর কিছু নাই। মরবেন না আপনি, তখন মরলে আপনার বউ নিয়ে আপনার ভাতের থালা দিব। কথা বলেন না। তাইলে মূল কথা এটাই, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কলিজায় বসে নাই, আল্লাহকে আমরা চিনি নাই। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরি, আল্লাহ তাআলা বলে তোমরা আমাকে চিনো না। আসলে চিনে নাই বান্দা। আমি রাত আনি, আমি আবার দিন আনি, আমি সূর্য উঠাই, আমি সূর্য ডুবাই, আমি আবার চাঁদ আনি, আমি আবার রাত শেষে চাঁদ ডুবাই, আমি আলো দেই, আমি অন্ধকার দিই, আমি রোদ আনি, আমি বৃষ্টি আনি, আমি সকাল বানাই, আমি দুপুর বানাই, আমি আল্লাহই রাত বানাই, আমি হাত নাড়াই, আমি তোমার চোখ খুলি, আমি রাত্রে তোমার চোখ বন্ধ করি, আমি তোমার গলায় খাবার তুলে দেই, আমি আল্লাহ তাআলা ভেতরে পৌঁছাই। আল্লাহ তাআলা বলে সব কিছু আমার হুকুমে হয়, এক জাররা জাররা, বিন্দু বিন্দু আমার হুকুমেই হয়, আমার আদেশেই হয়। আমি করি, আমি করি, অথচ তুমি সব চিনলা, আমাকেই চিনলা, আমাকেই চিনলা। বিবির ফেয়ার এন্ড লাভলি কিনতেও ভুললা না, বাচ্চার দুধের ডিব্বা কিনতেও ভুললা না, ছেলেটার কলম কিনতেও ভুল হইল না, চায়ের পাতি কিনতেও ভুল হইল না, তো নামাজ পড়তে ভুল হইল কেন? নামাজ ছুটলো কেন? বোঝা গেল আল্লাহকে কিছু মনে করেন নাই। মূল কারণ এটা। যদি আল্লাহকে কিছু মনে করতাম তো বলতাম যে সব কিছুর আগে নামাজ, নামাজ। আর নামাজ তো আপনার কিছুই বন্ধ করে না। নামাজ পড়লে বাজার করা নিষেধ, নামাজ পড়লে খানা খাওয়া নিষেধ, নামাজ পড়লে ঘুম যাওয়া নিষেধ। নামাজ আপনারে কোন জিনিস বাধা দিবে? এই পৃথিবী
পৃথিবীর কোন ব্যক্তির কোন কর্মে নামাজ বাধাগ্রস্ত করে এরকম হয়েছে কখনো? ঘুমে না বাধাগ্রস্ত করে, ঘুমের কারণে না দেরি হয়, খানার কারণে না দেরি হয়, তো নামাজের কারণে কোন ক্ষতিটা হয়? ফজরের নামাজের টাইমে কার দোকান খোলে? জোহরের নামাজ সেই ফজর যদি হয় 5:25, তারপরে দুপুর 1:30 বাজে, মাঝখানের এই লম্বা টাইম 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, প্রায় 8 ঘন্টা পরে আপনি 10টা মিনিট 20টা মিনিট আল্লাহর জন্য দিতেন না? আপনার মতো ডাকাত কি আর হয়নি? হ্যাঁ, আপনার মতো ডাকাত, আপনার বেডির মতো ডাকাত আর কি কেউ হয়নি? আপনার ছেলে তো এটা ছেলে না, এটা ডাকাত। আপনার মেয়ে তো এটা মেয়ে না, এটা ডাকাত। যার কপালে সেজদা নাই, তার ভিতরে তো কোনো মনুষ্যত্বই নাই, তার ভিতরে তো কোনো হায়া লজ্জা নাই। কিরে, আমি যার কুল কায়নাতের নিয়ামত ভোগ করছি, যার, তাকে একটা সেজদা দেব না, তার নামটা নেব না আমি? তার কলজা পাথরের কলজা, তার মতো পাষাণ আর কেউ হইতে পারে মিয়া? অতএব ফিকির করেন, শুননা শুধু কইলেন হ কয় তো বালায়ে, আমরা বালার লেগে তো কয়, ভারী তো না। এসব ফাঁক না আলাপ করলে হইতো না, সব সিংহন আলাপ কই আপনি হুইয়া লেবেন। কথা বোঝেন নাই? ঘটনাটা এই না, কয় তো বালার লেগে, এটা আমলের জন্য বলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। অতএব আমার বাপ, আমি এটাই প্রথম বলে নিলাম, আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পুঁজি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একথা বুঝা যে কোনো কিছু মাখলুক করে না, সব কিছু করে কে? বলেন, কে করে? ছেলে কিছু করে না, মেয়ে কিছু করে না, মা কিছু করে না, বাবা কিছু করে না, ছেলের বউ কিছু করে না, বিদেশের ছেলে কিছু দেয় না, দেয় আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। সন্তান প্রসব হওয়ার পরে মায়ের স্তনে দুধ আসে, তাহলে সেই মার দুধ 1 ঘন্টা আগেও আসে নাই, তো দিয়েছেন কে? তাহলে মা দুধ দেয় না, দুধ দিয়েছেন আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোমার জন্মের পরে তোমার মা বাবার কলিজায় মহব্বত তোমার জন্য আমি ঢেলে দিয়েছি। এক মা তোমার নিজের বাচ্চাকে পেশাব পায়খানার পরে ধোয়াইয়া দেয়, আবার মুছা কোলে তুলে নেয়। এই মহিলাই পাশের ঘরের যদি একটা 6 মাসের বাচ্চা পায়খানা করে, এই মহিলার যদি বলেন, মা আপনি তো এই বাচ্চাটারও পায়খানা পরিষ্কার করছেন, আমনেরটারে 11 কদ্দুর ধুইয়া দেন না, বেড়ি গো কা এদিকে আমার নেই। কথা বলেন না কেন? তাহলে এই যে আরেকজনের বাচ্চাকে ওই মা ধরলো না, নিজের বাচ্চাটাকে ধরলো আলাদাভাবে, এই নিজের সন্তানের জন্য মায়া। আল্লাহ তাআলা বলেন, এটা আমি দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অতএব এটা বড় মহব্বতের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। রব্বুল আলামিন বলেন, বান্দা ঈমানটুকু যদি নিয়ে যেতে পারো, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, সর্বনিম্ন কমপক্ষে 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দেব। তবে শর্ত হলো ঈমান লাগবে। কি লাগবে বলেন? 1 যাররা ঈমানের মূল্য 10 দুনিয়া বরাবর জান্নাতের চাইতে বেশি। বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের,